দর্শক আসসালামু আলাইকুম। আমার সামনে উপস্থিত রয়েছেন শহীদ জিয়ার আদর্শের সৈনিক বিএনপি নেতা জামাল হোসেন। আজ কথা বলবো জামাল ভাইয়ের সাথে জুলাই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিকা এবং তার অংশগ্রহণের অভিজ্ঞতা সম্পর্কে জানব। শুরুতেই জামাল ভাই, আপনার কাছে জানতে চাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বিগত 17 বছরের যে দুর্বিষহ যন্ত্রণা, জেল-জুলুম, অত্যাচার, নির্যাতনের হাত থেকে মহান আল্লাহ এখন বর্তমান সরকার আসার পরে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। জামাল ভাই, আপনি তো সেই যদি বলি যে দীর্ঘ সময় থেকে বিএনপি রাজনীতির সাথে জড়িত রয়েছেন, বিশেষ করে শেরেবাংলা থানার সাথে আপনার রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তো যদি একটু বলেন যে আপনার রাজনৈতিক জীবনে কোন কোন দলীয় দায়িত্বগুলো আপনি পালন করেছিলেন? ধন্যবাদ। আমি মরহুম পিন্টু ভাই থাকা অবস্থায় আমি ছাত্র দলের রাজনীতিতে আসি। আমি গণভবন ইউনিয়নের ছাত্র দলের সভাপতি ছিলাম। পরবর্তীতে মামুন হাসান ভাই, এস.এম. জাহাঙ্গীর ভাইয়ের ঢাকা মহানগর উত্তরের যুব দলের ওনারা যখন দায়িত্বে ছিলেন, আমি শেরেবাংলা থানা যুব দলের প্রতিষ্ঠাতা জয়েন্ট সেক্রেটারি ছিলাম। এখন আমি বর্তমানে 27 নম্বর ওয়ার্ড বিএনপির জয়েন্ট সেক্রেটারির দায়িত্ব পালন করছি। আপনার কাছে একটা জিনিস জানতে চাই, দীর্ঘ 17 বছর আপনারা আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন। জুলাই গণ অভ্যুত্থানে আপনাদের এই অংশগ্রহণটা আরও বেশি ছিল এবং চোখে দেখার মতো ছিল বিএনপির অবস্থান মাঠ পর্যায়ে। তো জুলাই গণ অভ্যুত্থানে জাতীয়তাবাদী দল বিএনপির ভূমিকা এবং আপনার অংশগ্রহণ সম্পর্কে যদি জানতে চাই তাহলে কি বলবেন? দেখেন, ফ্যাসিস্টদের যখন দেশের মধ্যে একটা অনেক বড় কষ্টের জায়গা মানুষের জন্য তৈরি করছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই আমাদের বর্তমানের জনগণের প্রত্যক্ষ ভোটে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের তারেক সাহেবের নির্দেশে আমরা যে কোনো শান্তিপ্রিয় আন্দোলনের সাথে আমরা নিজেদেরকে সবসময় মাঠে রাখার চেষ্টা করেছি। সিনিয়র নেতৃবৃন্দের আদেশ এবং নির্দেশ মেনে আমরা রাজপথে কাজ করেছি। আপনারা যারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে বিশেষ করে 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ যখন নির্বিচারে এদেশের ছাত্র সমাজের উপরে পাখির মতো গুলি চালিয়েছে পেটুয়া বাহিনী, শেখ হাসিনার পালিত বাহিনী, আমরা তখন কিন্তু আমাদের জীবনের মায়া এমন জীবন নিয়ে আমরা কোনো চিন্তা করিনি। আমরা চিন্তা করেছিলাম যে আমরা যদি আজকে এখান থেকে বিজয় লাভ করতে না পারি তাহলে দেশ আমাদের দেশের থেকে আমাদের যে দায়বদ্ধতা সেটা আমাদের হারিয়ে ফেলবো। সেই দায়বদ্ধতার জায়গা থেকে দেশকে রক্ষা করার ক্ষেত্রে আমাদের দেয়ালে পিঠটা থেকে গিয়েছিল। আমরা রাজপথে একেবারে শতভাগ আমরা নিশ্চিত ছিলাম, হয় আমরা মৃত্যুবরণ করব, আর নয়তো পুনরায় এই বাকশালীদের হাত থেকে বাংলাদেশকে স্বাধীন করে বিজয়ের আনন্দ নিয়ে আমরা ঘরে ফিরব। আল্লাহ রাব্বুল আলামিন সকলের প্রচেষ্টার মাধ্যমেই একটি বিপ্লব হয়েছে। সেই বিপ্লবে আপনারা জানেন যে আমাদের জাতীয়তাবাদী পরিবার, আমাদের তারেক সাহেব কী ধরনের ভূমিকা রেখেছে। অনেক দূর থেকেও প্রত্যেকটা নেতাকর্মীকে সাহস জুগিয়েছে, দিক নির্দেশনা দিয়েছে, আস্থা রাখার জন্য বলছে, মাঠ পর্যায়ে থাকার জন্য বলছে। বিশেষ করে যখন ছাত্রদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করছে তখন আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে তাদের পাশে যা স্লাইন পানি নিয়ে দাঁড়ানোর জন্য। আমি বিশেষ করে 10 নম্বর গোলচক্করে আমার এক ভাই ছিল, ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতা মঞ্জু ভাই, মোহাম্মদপুরে তার বাসা, তার সাথে আমি সমন্বয় করে আমরা পানি স্লাইন নিয়ে 10 নম্বরে যাই। আমরা স্লাইন দিই। 4ই আগস্ট পেশাজীবীদের যখন প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে নির্বিচারে অন্যায়ভাবে গুলিবর্ষণ করে, টিয়ার সেল করে আমরা ওইখানে ছিলাম। আমরা ওগুলা প্রত্যক্ষ পরোক্ষভাবে বুক পেতেছিলাম। এবং আমরা সর্বোপরি সেটা হচ্ছে যে মানুষের যে আকুলতা ছিল, যে তাদের যে ভোট না দেওয়ার আকাঙ্ক্ষা, মানুষের মধ্যে যে ক্ষোভ ছিল আওয়ামী লীগের পরিবারের প্রতি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশের সর্বোপরি 5ই আগস্ট একটি গণস্রোতের মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের, জাতীয়তাবাদী পরিবারের, সাধারণ জনগণের বিপ্লব হয়েছে। একটি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে। এই পতনের ক্ষেত্রে আমি সর্বপ্রথমে আবারই বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতেই আমরা সফল হয়েছি।